বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশের ন্যায় ঘিওর, দৌলতপুর ও শিবালয় এলাকায় বৃক্ষরোপণ চারারোপণ উদ্বোধন করা হয়েছে। বিস্তারিত থাকছে মির্জা সেলিমের প্রতিবেদনে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ চারারোপণ এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জ, ঘিওর, দৌলতপুর ও শিবালয়ে মানিকগঞ্জ 1 আসনের সংসদ সদস্য এস.এ জিন্নাহ কবির 3টি উপজেলা সাধারণ জনগণের মাঝে বৃক্ষরোপণ চারা বিতরণ করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের 31 দফা শুভ উদ্বোধন ঘোষণা করেন মানিকগঞ্জ 1 আসনের সংসদ সদস্য জিন্নাহ কবির। ওনার যোগ্য কর্মী হিসাবে ওনার নির্বাচনী সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে আজকে মানিকগঞ্জের 1 আসন ঘিওর, দৌলতপুর, শিবালয়, বিশেষ করে আজকে ঘিওর উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে আমরা মহান বিপ্লবী প্রধানমন্ত্রীর সেই নির্বাচনী ইশতেহারের ওনার প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আজকে আমরা ঘিওর উপজেলা দলীয় কার্যালয়ের সামনে থেকে ওনার সেই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করছি। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন এই উপজেলা বিএনপির সাবেক সভাপতি মানিকুজ্জামান মানিক। এই উদ্বোধন অনুষ্ঠান সঞ্চালনা করছেন এই উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন ভুইয়া। উপস্থিত রয়েছে এই উপজেলার বিপ্লবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াজেদ আলী নিস্তার সহ এবং এই উপজেলার সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মনোয়ার সহ উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, চালক দল, সর্বোপরি স্বেচ্ছাসেবক দলের সকল নেতা কর্মীরা সবাইকে আমি জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। সময় স্বল্পতার কারণে আরো 2টি প্রোগ্রাম থাকার কারণে এই উদ্বোধনী অনুষ্ঠানে আমি কাউকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেওয়ার কারণে সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যাদের নাম বলতে পারিনি, যাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারিনি, সবাই এই উদ্বোধনী অনুষ্ঠানটা সুন্দর এবং স্বাভাবিকভাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন। আমি আপনাদের একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, কোন বিপ্লবী কখনোই জনগণকে মিথ্যা আশ্বাস দেয় না। কোন বিপ্লবী কখনোই আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া তার নির্বাচনী ইশতেহারে যে গাছে আমাকে একটি গাছ দিয়েছে, আস্তে আস্তে নেন, একটা ক্ষতি করেন না। অনেক গাছ আছে আপনারা জানবেন, আমাদের নিয়ে বাড়িতে বাচ্চাদের মতো লাগিয়ে এটাকে পরিচর্যা করবেন। লাগিয়ে জানি আমরা সুফল আশা করি। কি নাম আপনার? আপনার নাম কি? আমার নাম রতন মিয়া, গ্রাম গাছ উপহার পেয়ে আপনার কেমন লাগছে? গাছ উপহার পেয়ে আপনার কেমন লাগছে? আমার কাছে অনেক ভালো লাগছে। কে